আসসালামু আলাইকুম। যে মানুষগুলোর মাথার উপরে দুধ ঢালা হয়েছিল তারা কেমন আছে, তাদের পরিবারের সবাই কেমন আছে? সে কি এই এই কাহিনীর পর আজকে 3 দিন 4 দিন পার হয়ে যাওয়ার পর সে কি বাজারে আসছে? তার এলাকাবাসী তাকে কিভাবে সম্বোধন করতেছে, তাকে কিভাবে ট্রিট করতেছে, তার উপরে কিভাবে হাসি তামাশা করতেছে, বা তার পরিবারের মানুষজনের উপরে কিভাবে ইম্প্যাক্ট পড়লো, এই বিষয়টাকে আমরা একটাবার অ্যানালাইজ করছি। আচ্ছা, যেই বয়স্ক চাচাদের উপর মাথার উপরে দুধগুলা ঢাইলা দেওয়া হইলো, সবাই হাতে তালি দিল, আচ্ছা তাদের ছেলে বা তাদের কোনো ভাই কি ইতালিতে থাকে? যদি থাইকে থাকতো তাহলে মনে হয় এই 3 থেকে 4 দিন যে এই কাহিনীর পার হয়ে গেল, মেবি অনেক বড় কিছু রিয়াকশনটা পাইতো সবাই, বা টেকেরহাটের মানুষজন দেখতে পাইতো যে আমি ইতালিতে থাকি, বা আমার বাপের উপরে আমার চাচার উপরে এরকম একটা অকারেন্স করছে, এটা আমি দেখে নিমু, আমি সিরা ফেলামু, এটা করবো সেটা করবো, এরকম অনেক বড় বড় কথা বা অনেক কিছু আমরা দেখতে পাইতাম, শুনতে পাইতাম। আমার মনে হচ্ছে কি জানেন, যারা হচ্ছে এই একটু ভালো থাকার আশাই হচ্ছে একটু ভেজাল করছে তার পরিবার, তার সন্তানদের ভালো রাখার জন্য। সো তার যদি আর্থিক অবস্থা বা তার হচ্ছে সে যদি সচ্ছল পরিবারের হইতো, সে হয়তো বা এই কাজটা করতো না। হুম। সে দুধ বিক্রি করে সে মদ খাইতেছে না, সে ইয়াবা খাইতেছে না, সে ওই যে একটুখানি ভেজাল করে, সে কিন্তু তার পরিবার পরিজনদেরকে ভালো রাখার জন্য। হয়তোবা তার কোনো বড় ছেলে নাই, বা বড় ছেলে থাকলেও হয়তোবা সে মাদকাসক্ত, সে তার ফ্যামিলি মেম্বার্সদের খবর নিতেছে না, বাবা মার খেয়াল নিতেছে না, অথবা ওইসব চাচাদের হয়তোবা 3 4টা 5টা 6টা মেয়ে, তার কোনো বড় ছেলে নাই। সো আমার কথা হচ্ছে এইটাই, আমাদের টেকেরহাটের প্রত্যেকটা ঘরে ঘরে যাদের ছেলে আছে, সবাই হচ্ছে যার একটা মাত্র ছেলে আছে, তার একটা মাত্র ছেলেকেও সে লিবিয়া দিয়ে ইটালি পাঠাই দিছে, বা হচ্ছে তারা হচ্ছে একটু সচ্ছল ভালো পজিশনে আছে। সো আমি শুধু তাদের কথাগুলাই ভাবতেছি, অ্যাকচুয়ালি সে ওই দিনের পর থেকে এই অবধি পর্যন্ত সে কি পেট ভরে 2 মুঠো ভাত খাইতে পারতেছে? আমার মনে হচ্ছে না। সে আসলে লজ্জিত ভাই, তারা যেই কয়জনদের মাথার উপরে দুধগুলা ঢালা হয়েছিল, তারা অ্যাকচুয়ালি নিজেকে কিভাবে গোছায় নিচ্ছে, বা কিভাবে তারা আসলে এই জিনিসটা ভাবতেছে। আচ্ছা, তাদেরকে ঘুম হইতেছে ভাই? আমার মনে হচ্ছে না। এই যে জনসম্মুখে তারা এরকম ভাবে একটু লজ্জিত হয়ে আসলো, অপমানিত হইলো, তারা তো ঘুমাইতেও পারতেছে না, আই থিঙ্ক, আমার মনে হচ্ছে। বিকজ অফ যারা আসলে হক হালাল ভাবে হচ্ছে যারা হচ্ছে আহ, যারা নিজেকে হচ্ছে সুন্দরভাবে বা আহ, ভালোভাবে থাকতে চায়, তারা আসলে এরকম ছোট ছোট বিষয়গুলাই না নিজের ভিতরে আসলে অনেক বেশি গিল্টি ফিল করায়। ও হ্যাঁ, এখন বলবেন যে আহ, যা করছে ভালোই করছে, তাই না? তাহলে ভাই, ভোক্তা অধিদপ্তরের তো অনেক অনেক ভিডিওস দেখছি আমরা, তাই না? তারা কি কখনো হচ্ছে এই দুর্নীতি যারা করছে, যারা এরকম ভেজাল করে, তাদেরকে কি এরকম ভাবে সরাসরি হচ্ছে হেনস্থা করে, জনসম্মুখে তাদেরকে এরকম ভাবে মাথায় দুধ ঢাইলা দিছে, মাথায় তাদের খাবারগুলা কি ফালাইছে? করে নাই কিন্তু। তাদের একটা অ্যামাউন্ট জরিমানা করছে, তাদেরকে হুঁশিয়ারি করে গেছে, তাদেরকে ওয়ার্নিং করছিল। So, সবাই বলবেন যে ছোট মুখে বড় কথা কইতেছি, ভিউজ কামাইতেছি। না ভাই, অলরেডি আমার অনেক ভিউজ আছে, আর হচ্ছে আমার পেজে 2.5 লাখ ফলোয়ার্স। ভাই আমি কম ভাইরাল না, কম আমাকে মানুষজন চিনে না, বাট শুধু আমি এইটুকু